হাই এভরিওয়ান, কাশ্মীরে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে ঘুম থেকে উঠতে কিছুটা দেরি হয়েছে। গত কয়েকদিন ধরে একটু ঘুমের কমতি ছিল সবার, আমার এবং আমার বন্ধুর। বের হয়ে আমরা লাঞ্চ করতে একসাথে বের হয়ে গেলাম, ব্রেকফাস্ট করিনি, অনেক দেরি হয়ে গেছে। আজকে আমাদের বিকেলে আমরা বাদামওয়ারিতে যাওয়ার একটা প্ল্যান করেছি। আজকে দূরে কোথাও পেহেলগাম বা সোনমার্গ এইসব কোনো জায়গায় যাওয়ার প্ল্যান নেই। আমাদের কয়েকজন পরিচিত ভাই এবং বন্ধুরা আসছে, ওদের সাথে কাল থেকে আমাদের আসল ট্যুরটা শুরু করব। সো এখন আমরা লাঞ্চ অর্ডার করার পরে খুব সুন্দর একটা এগ থালি অর্ডার করেছি। ওদের প্রেজেন্টেশনটা ভীষণ সুন্দর, এখনও খাইনি, খেয়ে টেস্টটাও জানাবো। আগে প্রেজেন্টেশনটা আপনাদের দেখাই। এই এগ থালিটার দাম পড়েছে 170 রুপি। এখানে রাইস আছে, এখানে পাঁপড় আছে, এখানে একটা ডিমের কারি আছে, এখানে একটা মিক্সড সবজি আছে, এখানে ডাল, আর এটা হচ্ছে আলু ভাজি। এটা আমাদের 170 রুপি পড়েছে। ये भाई, अब ये रेस्टोरेंट का लोकेशन आपको बताएगा, बताओ भैया। सर ये लोकेशन रहता है डालगेट श्रीनगर में, कार्ड नंबर 2 पे बुलवार रोड। मीर रेजिडेंसी होटल का नाम है, जहाँ पे रूम्स भी अवेलेबल होते हैं, बाकी खाने का सिस्टम भी रहता है। यहाँ पे सर बंगाली भी रहता है, आपको बंगाली फूड्स रहते हैं, इंडियन, चाइनीज़ और हैदराबादी रहता है स्पेशल हमारे पास, और कश्मीरी वाजवान भी रहता है सर। কাশ্মীরের আবহাওয়া এত দ্রুত পরিবর্তনশীল, আসলে বলে বোঝানো সম্ভব না। কালকে এমন সময় আমরা ডাল লেকে পৌঁছেছিলাম, তখন এত গরম ছিল, আর আজকে এই হোটেল থেকে খেয়ে দিয়ে মাত্র বের হলাম বাইরে। আজকে রোদ নেই একদমই, খুব ঠান্ডা লাগছে। খুব বললে ভুল হবে, কিছুটা ঠান্ডা লাগছে আসলে, কিন্তু একদমই গরম নেই। সো এই দেখি আবার ওয়েদার কেমন চেঞ্জ হয়। যদি চেঞ্জ হয় তাহলে আপনাদের অবশ্যই জানাবো। হাই গাইস, এখন আমরা এসেছি হারি পর্বত ফোর্ট অ্যান্ড ইকো সেন্টার। আমরা ভিতরে গিয়ে আপনাদের সব ডিটেল দেখাচ্ছি যা কিছু আছে, এবং এরপরে আমরা যাব বাদামওয়ারিতে। সেখানেও গিয়ে কি দর্শনীয় স্থান দেখব সব কিছুই ভিডিওতে দেখাবো। থ্যাংক ইউ। ফোর্টের মধ্যে এসে আসলে এখান থেকে পুরো শ্রীনগর শহরটা দেখা যায়। আমার পিছনে পুরো শহরটা দেখা যাচ্ছে, আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি।
আপনারা যারা শ্রীনগর আসার পরে শহর ঘোরার প্ল্যান করতেছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা ফোর্টে আসবেন, আসার পরে একদম টপে যখন আসবেন দেখবেন এখানে ফোর্টের চারপাশে 4 কর্নারে এরকম হচ্ছে মিনারের মতো দেখবেন। সেই মিনারের ভিতরে দেখবেন যে প্রতিটা মিনারের ভিতরে জানলার মতো কিছু অংশ থাকে, এবং যে জানলা দিয়ে পুরো শ্রীনগরের শহরের সম্পূর্ণ ভিউটা আপনারা দেখতে পাবেন। আপনাদের আমরা দেখাচ্ছি। যারা ফোর্টে আসতে চান তারা একদম অবশ্যই টপে আসবেন। একটু উঠে আবার ভাববেন না যে এত উপরে উঠছি, উপরে কিছু দেখতে পাবো কি না আদৌ। যদি একদম উঠেন উপরে তাহলে একদম টপেই চলে আসবেন, এবং টপে আসার পরে এই কোনারে পিলারের মতো একটা জিনিস আছে, এখানে আসবেন। এখান থেকে পুরো শ্রীনগর শহরটা এত সুন্দরভাবে দেখা যায়। আমরা এখন ফোর্ট থেকে নেমে যাচ্ছি, এরপর হচ্ছে বাদামবাড়িতে যাব। নিচে আমাদের গাড়ি অপেক্ষা করছে। ভীষণ কষ্ট হয়ে গেল উপরে উঠতে উঠতে, আর অনেকটা রোদ উঠে গেছে এখন। সারা সকাল রোদ ছিল না একদমই, হঠাৎ করেই অনেক রোদ। কাশ্মীরের ওয়েদার খুব দ্রুত চেঞ্জ হয়, সো বলা যায় না, প্রেডিক্ট করা যায় না যে কখন কেমন থাকবে ওয়েদার। দেখা যাক। এখন বাদামবাড়িতে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি সব। হাই, আমরা এখন বাদামবাড়িতে চলে এসেছি। ফোর্ট থেকে মাত্র 5 মিনিটের পথ, খুব বেশি দূরে নয়। এখান থেকে টিকিট কিনতে হয়েছে, এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা ফর অ্যাডাল্টস, জিএসটি সহ। সো ভিতরে ঢুকলাম। জায়গাটা ভীষণ সুন্দর, গাছগুলো খুবই ইউনিক, সবই দেখাচ্ছি। এই বাদামবাড়ি জায়গাটা খুবই সুন্দর। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই অন্তত কিছুক্ষণ এখানে এসে কাটাবেন। জায়গাটা এত সুন্দর, বিশেষ করে এর মধ্যে যে গাছগুলো আছে, এই গাছগুলোর কারণে এই জায়গাটা খুবই বেশি ইউনিক। আমার মনে হচ্ছে এখানে যদি আপনারা আসতে চান তাহলে সবথেকে বেস্ট সময় হবে একদম খুব সকালে, যখন এটা ওপেন হয়। আমার মনে হচ্ছে যদি একদম খুব সকালে আসা যায় তাহলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আপনারা নিতে পারবেন এখান থেকে। আমরা যে ফোর্ট থেকে কিছুক্ষণ আগে চলে এলাম সেটাও এখান থেকে খুব ক্লিয়ারলি দেখা যায়, আপনাদের দেখাচ্ছি।
এখন বাদামারি থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আবার শহরের দিকে ফিরবো। আজকে রাতের যত অ্যাক্টিভিটিস আছে সব ভিডিওতে শেয়ার করব। আমরা এখন শিকারা রাইডের জন্য এসেছি। শিকারা রাইড শুরু হবে আমাদের এখনই 1 ঘন্টার জন্য। আমরা বোট হায়ার করলাম 2 জন। আমাদের কাছে 600 রুপি চেয়েছিল, কিন্তু আমরা মোটামুটি বার্গেন করে অনেকটা সময় বার্গেন করে 400-তে ঠিক করলাম। আপনাদের ভিতরে গিয়ে ভালো ভিউ দেখাবো। আপনারা যদি কাশ্মীর আসেন তাহলে শিকারা রাইড তো সবাই আশা করি মাস্ট করবেনই। এটার মতো আসলে রিল্যাক্সিং কোনো রাইড আমার জানা নেই। এত রিল্যাক্সিং বিষয়টা, আপনি সারাদিন ট্যুর করবেন, সারাদিন ঘুরবেন, যখন এই রাইডটা করবেন তখন আপনার জীবনের মনে হবে যে এত রিল্যাক্স লাগবে সারাদিনের শ্রমের পরে। ট্যুরও ওয়ান কাইন্ড অফ শ্রম। সো এত শ্রমের পরে যখন এটাই রিল্যাক্সের জন্য উঠবেন, আপনার মন সব সময়ের জন্য ভালো হয়ে যাবে। পুরো দিনটাই আপনার মনে হবে যে খুব ভালো গিয়েছে। সো এই রাইডটা অবশ্যই ট্রাই করবেন। নদীর মধ্যে যে ঠান্ডা বাতাসটা আসছে সেটা আপনার মনকে অবশ্যই ভালো করে দেবে। আপনার শিকারা রাইডের মধ্যে বসেই পাশেই মাউন্টেনটা দেখতে পাবেন। ভীষণ রিল্যাক্সিং আসলে। এগুলোকে হাউসবোট বলা হয়। আপনারা চাইলে হাউসবোটেও থাকতে পারেন, কিন্তু হাউসবোট আসলে খুবই এক্সপেন্সিভ। আর যদি এখানে ঘুরতে আসেন তাহলে হচ্ছে ভালো হবে। জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু সামনে এত বড় বড় পাহাড়, মাউন্টেন, এগুলোকে দেখলে একটা রিয়েলাইজেশন আসে যে আমরা আসলে সৃষ্টির তুলনায় কত ছোট, কত নগণ্য। জীবনের আসলে আমাদের মাহাত্ম্যটা তখন মাথায় আসে। পাহাড়কে দেখলেই আসলে মানুষের এই চিন্তাগুলো আসা উচিত, এবং আসেও। সবাই পাহাড়ে ঘুরবেন আর জানাবেন যে সবার এই ধরনের চিন্তা আসে কি না। এটা হচ্ছে গুলফাম। এটা হচ্ছে যতগুলো হাউসবোট আছে এখানে সবগুলোর মধ্যে সবথেকে বড় এবং লাক্সারিয়াস এবং পুরানো। এটা সবথেকে পুরানো। সো আপনারা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন। এই গুলফাম হাউসবোটটার জন্য এলাকাটার নামও হচ্ছে গুলফাম লেক। এই জায়গাটুকুর নাম গুলফাম লেক হয়েছে। এখানে আপনি রাইড করতে করতেই দেখবেন চা বা কাওয়া এসব বিক্রি করবে। আমরা হচ্ছে কাশ্মীরে এসে এখন পর্যন্ত কাওয়া খাইনি। এখন হচ্ছে আমরা কাওয়া ট্রাই করব। 1 কাপ 50 রুপি। সো এখন আমরা কাওয়াটা ট্রাই করব। এখানে একটা পার্ক আছে যেটার নাম নেহেরু পার্ক। ইন্ডিয়ার সাবেক প্রধানমন্ত্রী নেহেরু জি এখানে এসে কাওয়া খেতেন, এই জন্য হচ্ছে এই পার্কটার নাম হয়েছে নেহেরু পার্ক। আমরা এখন বাজারে ঢুকলাম। এটাকে বলে ফ্লোটিং মার্কেট। এখানকার লোকাল ফ্লোটিং মার্কেট। সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা, প্রয়োজনীয় সব কিছু। আপনারা যদি ডাল লেকের পাশে যে বিশাল একটা মার্কেট প্রত্যেক দিন সন্ধ্যার পরে বসে, ওখান থেকে যদি কিছু কিনতে চান তাহলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে আপনার প্রচুর পরিমাণে বার্গেন করতে হবে। আপনি যদি বার্গেন না করেন তাহলে আপনি এখানে ঠকে যাবেন। আমরা দুপুরে যেখানে লাঞ্চ করেছিলাম সেখানে ডিনার করতে এসেছি। এবেলা কিছুটা ভিন্ন খাবার নিয়েছি। 2 প্লেট ভাত নিয়েছি 60 রুপি, আর একটা চিকেন কারি নিয়েছি। চিকেন কারিটার দাম হচ্ছে 200 রুপি। সো এটা দিয়ে আমাদের ডিনারটা শেষ করবো আজকে। আমরা ডিনার করে মাত্র রুমে ফিরলাম। এখন রেস্ট করতে হবে। সারাদিন খুবই খাটাখাটনি গিয়েছে। ট্যুরে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমাদের। সো দেখা হচ্ছে কাল। গুড নাইট।